আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি মাছরাঙা টিভির রমজান মাসের বিশেষ আয়োজন ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ মাহে রমজান অনুষ্ঠানে। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু পবিত্র মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই বিষয়ে কথা বলবার জন্য আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ ডিপার্টমেন্টের সম্মানিত সহকারী অধ্যাপক ডক্টর আল্লামা মাসুম বাকিবিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, মেরাজ সম্পর্কে আপনার কাছে জানতে চাই এবং মেরাজ কখন সংঘটিত হয়েছে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর শ্রেষ্ঠত্বের যে জায়গা, বিশেষ করে যে সমস্ত মুজিজা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রকাশিত হয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মুজিজার দিক থেকে কোরআন হচ্ছে এক নম্বর। তারপরে দ্বিতীয় অবস্থানে যে মুজিজা আছে সেটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মেরাজ। আর সেটি আসলে কি? মেরাজ হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আল্লাহর সাথে যে সাক্ষাৎ হয়েছিল, পৃথিবী থেকে উনি যে ভ্রমণ করেছিলেন 7 আসমান পাড়ি দিয়ে, আরশে আজিম পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে, তারপরে বাইতুল মামুর পাড়ি দিয়ে, এই যে ঊর্ধ্ব ভ্রমণ যেটি হয়েছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেটিকে বলা হয় মেরাজ। এবং সেটি সংঘটিত হয়েছিল আপনার নবুয়তের 10ম বছরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় ছিলেন, দুটি বর্ণনা পাওয়া যায়। একটি হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের পাশে হাতিমের মধ্যে শুয়েছিলেন, ঠিক ওই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম আসে। আর আরেকটি বর্ণনা পাওয়া যায় যে উনি উম্মে হানির ঘরে শুয়েছিলেন এবং সেখান থেকেই ওনার মেরাজ শুরু হয়, যেটি নবুয়তের 10ম বছরে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। তিনি বলছেন যে তিনি সে মহান সত্তা যিনি তার বান্দাকে, যিনি তার হাবিবকে মেরাজ করিয়েছেন মক্কা থেকে একেবারে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, এবং তাকে দেখিয়েছেন, ইসরা করিয়েছেন, তাকে দেখিয়েছেন তার নিদর্শনাবলী। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দেখিয়েছেন। কোরআনের এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের শুরুটার কথা এখানে উল্লেখ করেছেন। তারা বলছিলেন কোরআন মাজিদে আল্লাহ পাক তার হাবিবকে ইসরা করিয়েছেন। তো ইসরা এবং মেরাজ এই দুটি শব্দের মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? দুটি শব্দের মধ্যে কিছুটা পার্থক্য আছে শাব্দিকভাবে। একটি হচ্ছে ইসরা শব্দের আবিধানিক এবং পারিভাষিক যে অর্থ, সেটি হচ্ছে রাত্রিকালীন ভ্রমণ, আর মেরাজ হচ্ছে ঊর্ধ্বভ্রমণ। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর যে জার্নিটা, এই মেরাজ কেন্দ্রিক যে জার্নি, এই জার্নিটার টোটাল পার্ট হচ্ছে 3টা। একটা পার্ট হচ্ছে এই আয়াতের মধ্যে যে ইসরা শব্দ আসছে, এবং সেটি শুরু হয়েছিল মক্কা ভূমি থেকে শুরু, বাইতুল মুকাদ্দাসে সেটি শেষ হয়ে যায়, এবং সেটি রাত্রিকালীন ভ্রমণ ছিল, বিধায় এটাকে ইসরা শব্দ দ্বারা এখানে আখ্যায়িত করা হয়েছে। আর আরেকটি হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেমন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, এভাবে 7 আসমান পাড়ি দিয়ে একেবারে সৃষ্টি জগতের যে বর্ডার সিদরাতুল মুনতাহা, যেখানে ফেরেশতাদের সর্বশেষ জায়গা, সেখান পর্যন্ত যে জার্নি, সেটাকে বলা হয় মিরাজ, যার শাব্দিক অর্থ হচ্ছে ঊর্ধ্ব ভ্রমণ বা ঊর্ধ্বগমন, মিরাজ। আর আরেকটি হচ্ছে সিদরাতুল মুনতাহা থেকে লা মাকানে, অর্থাৎ আল্লাহর নূরি জগতে যে প্রবেশ, এটাকে বলা হয় থার্ড পার্ট, এবং সেটি হচ্ছে হাকিকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অবস্থানের মাধ্যমে যে ভ্রমণ হয়েছিল। সুতরাং এই 3 পার্টের প্রথম যে শুরুর পার্ট, রাত্রিকালীন ভ্রমণের মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস, সেটি হচ্ছে ইসরা। মেরাজের যে ঘটনা, সেই ঘটনা সংক্ষেপে যদি বর্ণনা করতেন। মেরাজের ঘটনা অনেক লম্বা ঘটনা। বিশেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতিমে কাবার মধ্যে শুয়েছিলেন, আরেকটি বর্ণনায় আসছে যে উম্মে হানির ঘরে শুয়েছিলেন। ঠিক এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম, এই দুইজন ফেরেশতার নেতৃত্বে 70,000 ফেরেশতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আপনার কাছে দাওয়াত নিয়ে এসেছি, আল্লাহর সাথে আপনার সাক্ষাৎ হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন খুশি হলেন এবং সাথে সাথেই জান্নাতি একটি বাহন নিয়ে আসলেন, যে বাহনের নাম হচ্ছে বুররাক। এটার শাব্দিক অর্থই হচ্ছে বিদ্যুৎ, মানে বিদ্যুতের গতির চাইতেও আরো বেশি গতি সম্পন্ন ছিল এই বুররাক। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাহনে উঠে 70,000 ফেরেশতার সাথে করে এবং জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালামের নেতৃত্বে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মক্কা ভূমি থেকে আপনার 26শে রজব নবুয়তের 10ম বছরে উনি মক্কা থেকে
বাইতুল মুকাদ্দাসে রওনা দিলেন প্রথমে, এবং বাইতুল মুকাদ্দাসে গিয়ে যাত্রা বিরতি করেন কিছুক্ষণ। এবং সেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এর পূর্বে যত নবী রাসূলগণ এসেছিলেন পৃথিবীতে, সমস্ত নবী রাসূলদের রুহুরা এসে সেখানে উপস্থিত হন। উপস্থিত হওয়ার পরে জিবরাইল সাল্লামের মাধ্যমে সেখানে 2 রাকাত নামাজের ব্যবস্থা করা হয়। এবং যখন সমস্ত নবী রাসূলদের রুহুরা সেখানে দাঁড়ালেন, তখন ইমাম হবে কে? জিবরাইল সাল্লাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত মোবারক ধরে বললেন যে আপনি আজকে ইমামতি করবেন আজকের নামাজে। সেদিন থেকে হয়ে গেল ইমামুল আম্বিয়া বা ইমামুল মুরসালিন, নামাজ আদায় করলেন সেখান থেকে। এই যে ইসরা এখানে শেষ হয়ে গেল। এরপরে আবার বুরাকে উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে ভ্রমণ শুরু করলেন। প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে গিয়ে তখন প্রথম আসমানে দরজা খুলে দেওয়া হলো, তিনি সেখানে একজন নবীর সাথে সাক্ষাৎ করলেন। দ্বিতীয় আসমানে গেলেন, সেখানে আরও 2 জন নবীর সাথে, হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে তিনি সেখানে সাক্ষাৎ করলেন। তৃতীয় আসমানে গেলেন, সেখানে আরেকজন নবীর সাথে হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলেন। এইভাবে চতুর্থ পঞ্চম আসমানে যাওয়ার পরে সেখানে হযরত মূসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। এবং সর্বশেষে সপ্তম আসমানে যখন গেলেন, সেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। উনি গিয়ে দেখলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল মামুর, ফেরেশতাদের কাবা, যেটি পৃথিবীতে মক্কাতুল মুকাররমায় হেরেম শরীফ যেটি আমাদের কাবা, এই ঠিক তার বরাবর বাইতুল মামুর, যেটা ফেরেশতাদের কাবা ছিল 7 আসমানের উপরে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সপ্তম আসমানে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে দেখা হলো। দেখা হয়ে সেখান থেকে বিদায় গ্রহণ করে উনি আরও ঊর্ধ্ব ভ্রমণে চলে গেলেন এবং সেখান থেকে আরশে আজিমে গেলেন। সিদরাতুল মুনতাহায় যখন গেলেন, লাউহে মাহফুজ পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা হচ্ছে একেবারে সৃষ্টির বর্ডার, যেটি এটা শাব্দিক অর্থই হচ্ছে একেবারে সর্বশেষ জায়গা। সেখানে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নূরের ফেরেশতা হওয়ার পরেও এই বর্ডার অতিক্রম করার সুযোগ আমার নাই। এরপরে আপনার নতুন বাহন আসবে, রফরফ বাহন, এর মাধ্যমে আপনি আল্লাহর দিদারে পৌঁছবেন। জিবরাইল আলাইহিস সালাম সেখানে থেমে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর থার্ড পার্ট, যেটি তৃতীয় পর্ব এই জার্নির, সেটি শুরু হলো সেখান থেকে। এবং হাকিকি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে উনি তার জার্নি শুরু করলেন। আল্লাহর লা মকান, যেটি অর্থাৎ যেখানে সৃষ্টি জগতের কোনো অস্তিত্ব নাই, সেখানে উনি যখন যেতে শুরু করলেন, তখন জিবরাইল সাল্লাম এর উপস্থিতি ছিল না। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটু শঙ্কা কাজ করলো, যে এখানে নিঃসঙ্গতা অনুভব করলেন। ঠিক ওই মুহূর্তে আল্লাহর পক্ষ থেকে একটি আওয়াজ আসলো যে, হাবিব, আপনি ভয় পাবেন না, আপনি তো আমার অনুগ্রহের মধ্যে চলে আসছেন। এবং এই কণ্ঠটি ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কণ্ঠে। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লা মাকানে গিয়ে আল্লাহর সাথে দিদার হলেন, সাক্ষাৎ হলেন, যেটি কোরআনের পরিভাষায় এসেছে। রব্বুল আলামিন বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। অর্থাৎ আল্লাহ বলছেন, সুম্মা দানা ফাতাদাল্লা, অতঃপর 2 জন আল্লাহ তার রাসূল মিলিত হয়ে গেলেন। ফাতাদাল্লা, এটি এস্টাবলিশ হয়ে গেল, মানে আরও কাছাকাছি হইলেন। ফাকানা কাবা কাউসাইন, এবং এতটা নিকটবর্তী হলেন, কাছাকাছি হইলেন। আল্লাহ রাব্বুল আলামিন একটা ধনুকের 2 প্রান্তের দিয়ে উদাহরণ দিচ্ছে। ধনুকের রশি যখন তীর ছোড়ার জন্য টান দেয়, তখন তার 2 মাথা যেরকম কাছাকাছি হয়ে যায়, আল্লাহ বললেন ফাকানা কাবা কাউসাইন, এই ধনুকের 2 মাথার যেমন কাছাকাছি হয়ে যায়, ততটা কাছাকাছি আমি এবং আমার হাবিব সেদিন হয়ে গিয়েছিলাম। এবং সর্বশেষ যে শব্দটি ব্যবহার করেছেন, আও আদনা, আরো নিকটবর্তী। তো সেখান থেকে রব্বুল আলামিনের সাথে দিদার শেষ হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার দুনিয়াতে ফিরে আসলেন। সর্বশেষ আবার সপ্তম আসমান, ষষ্ঠ আসমান, পঞ্চম আসমানে যে নবীগণ ছিলেন, তাদের সাথে আসার পথে আবার দেখা হলো। দেখা হয়ে তিনি আবার ফিরে আসলেন। আসার পথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামীদের অবস্থা দেখেছেন, জান্নাতীদের অবস্থা দেখেছেন। এবং একটা পর্যায়ে জিবরাইল আলাইহিস সালাম কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন যে, জিবরাইল, এই যে মানুষের শাস্তি দেখছি আমি, কারো জিহ্বা কাটা হচ্ছে, কারো বক্ষ নিজের নখ দিয়ে নিজে আঁচড়াচ্ছে, এগুলো কেন হচ্ছে? তখন যার যার অপরাধ অনুযায়ী জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বলে দিয়েছেন যে, আপনি যাদেরকে দেখছেন জিহ্বা কাটা হচ্ছে, তারা সেই সমস্ত লোক যারা ভালো কথা বলতো, মানুষকে মোহিত করত, কিন্তু নিজে আমল করত না, তারা আজকে নিজে তাদের জিহ্বাগুলো কাটা হচ্ছে। তারপর যারা গীবত করত, মানুষের চগলখড়ি করত, তারা তাদের নখ দিয়ে তাদের বুকের উপর আঁচড়াচ্ছে, জখম করতেছে। এরকম আরো নানা জান্নাতীদের পরিবেশ দেখলেন, জাহান্নামীদের আরো নানা পরিবেশগুলো দেখে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ
আবার পৃথিবীতে ফিরে আসলেন। এই যে পুরো জার্নিটা পৃথিবীতে আসা পর্যন্ত, এই পুরো জার্নিটার হচ্ছে মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাই রসুল পাকের শ্রেষ্ঠত্বের বিষয় এবং এটি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুজিজা, যেটি মিরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিসেবে খ্যাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজ স্বপ্ন যুগে ছিল না সশরীরে, এই ব্যাপারে কোরআন সুন্নাহর আলোকে যদি বলতেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের ঘটনা যে আয়াতের মাধ্যমে বলেছেন আমাদেরকে, এই আয়াতের মাধ্যমে শুরু যে শব্দটা ব্যবহার করেছেন এটি যদি আমরা একটু খেয়াল করি, আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজকে বলছেন সুবহান শব্দ দিয়ে, অর্থাৎ মহান সেই সত্তা যিনি মেরাজ করিয়েছেন, ইসরা করিয়েছেন। তো আল্লাহ যে ঘটনাকে মহানত্ব ব্যবহার করে শুরু করছেন, সেই ঘটনাটি তো স্বপ্নযুগে হতে পারে না। এটি প্রথম কথা। এটি সশরীরের হয়েছে এবং কারো জীবনে সংঘটিত হয়নি বিধায় এটি বর্ণনা শুরুর আগে আল্লাহ তার সুবহান শব্দ ব্যবহার করছেন, আশ্চর্য বা মহানত্বের কথা দিয়ে শুরু করছেন ঘটনাটি। এটি এক নম্বর। নাম্বার 2 হচ্ছে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মেরাজ থেকে এসে পরের দিন ঘটনাটি বর্ণনা করলেন, তো বর্ণনা করার সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এটিকে খুব সাবলীলভাবে স্বতঃস্ফূর্তভাবে মেনে নিলেন এবং বিশ্বাস করলেন। বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন যেহেতু আপনি মিথ্যা বলেন না, আপনি যা বলেছেন সত্য বলেছেন। এবং সাথে সাথেই সেদিন থেকে উনি হয়ে গেলেন সিদ্দিকে আকবর। সিদ্দিক মানে সত্যায়নকারী, সত্যবাদী। তাহলে স্বপ্নযুগের যে একটি অস্বাভাবিক ঘটনা তো হতেই পারে, এটি বিশ্বাস করার ফলে কাউকে সিদ্দিক উপাধিত হতে পারে না, বরং সশরীরে যেটি অসম্ভব ব্যাপার সেটি বিশ্বাস করার মাধ্যমেই একজন সাহাবীর অন্য সমস্ত উপাধিকে ছাপিয়ে সিদ্দিক উপাধিটা সামনে আশাটা প্রমাণ করে যে এটি আসলে স্বপ্নযোগে হয়নি, বরং 7 আসমান ভ্রমণটা সশরীরে হয়েছে বিদায় এটি বিশ্বাসকারীকে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। নাম্বার 3 হচ্ছে যে তখনকার সময়ে এটিকে যারা মানে নাই বা বিশ্বাস করতে চায়নি, সে পক্ষটা কারা? সে পক্ষ কিন্তু কোনো সাহাবায়ে কেরাম ছিলেন না, বরং সে পক্ষে ছিলেন অমুসলিমরা, কাফেররা, মুশরিকরা। তারা সেটিকে মানতে চায়নি। তারা হাসাহাসি করতে লাগলো যে মুসলমানদের নবী নাকি রাতের মধ্যেই 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর সাথে দেখা করে এসেছে। এটি কাফেররা মানতে চায়নি এবং সমস্ত সাহাবায়ে কেরামরা সেটিকে বিশ্বাস করেছিলেন। সুতরাং এই দিক থেকে সেটি প্রমাণ হয় যে এটি স্বপ্ন যুগে নয়, বরং সশরীর মুবারকে হয়েছিল। আপনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দিদার পেয়েছেন। দিদারের বিষয়টি কোরআন দ্বারা সাব্যস্ত কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার ইচ্ছে মতো যাকে চান তাকে দিদার দেন। এটি আমরা দেখি, যেমন এই মাসের যে রোজাদার যারা, এই রোজাদারকে আল্লাহ রাব্বুল আলামিন হাশরের মাঠে দিদার দিবেন। ওয়া ইনদা লিকাই রাব্বি এসেছে। পাশাপাশি এরকম আরও বিভিন্ন হাদিসে আল্লাহর সাথে বান্দার সাক্ষাৎ হবে হাশরের মাঠে, সেটি কিন্তু তিনি বলেছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজে আল্লাহর সাথে দেখা হয়েছে কিনা এই ব্যাপারে সুস্পষ্ট আয়াত এসেছে। তিনি বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইন আও আদনা। অতঃপর তারা মিলিত হলো এবং কাছাকাছি হলো, কানা কাবা কাউসাইন, 2 ধনুকের মাথার মতো, এবং এর থেকে আরো নিকটবর্তী। সুতরাং এই আয়াতে 4টি শব্দ আসছে পরপর, যে 4 শব্দের অর্থই হলো যে আরো কাছাকাছি হলেন, আরো নিকটবর্তী হলেন আল্লাহর সাথে, খুব এতটা নিকটবর্তী হলেন, সর্বোচ্চ লেভেলের নিকটবর্তী। সুতরাং এই আয়াতগুলি প্রমাণ করে তাফসীরকারগণ বলেছেন, বিশেষ করে তাফসীর রুহুল বায়ানে, রুহুল মানিতে এসেছে আল্লাহর সাথে তার হাবিবের দিদার হয়েছে, সাক্ষাৎ হয়েছে। খুব সুন্দর বলেছেন মোহতারাম। এবার একটু শুনবো মেরাজের শ্রেষ্ঠত্ব প্রসঙ্গে। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এবং কেন শ্রেষ্ঠতম মুজিজাগুলোর একটি? এই জন্য মুজিজা শ্রেষ্ঠতম একটি যে সাধারণত মানুষের যে স্বাভাবিক জ্ঞান, এই জ্ঞানে এটিকে সাপোর্ট করে না, যে একজন মানুষ কিভাবে রাতের ভিতরে এবং রাতের ভিতরে স্বল্প সময়ের মধ্যে এত উপরে 7 আসমান পাড়ি দিয়ে, আরশে আজিম পাড়ি দিয়ে, সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়ে আল্লাহর সাথে দিদার করে আবার স্বল্প সময়ের মধ্যে ফিরে আসবে। এমনকি হাদিস শরীফে এটিও আসছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিছানা থেকে উঠে গেলেন উম্মে হানির, সেই বিছানা রাসূল পাকের পিঠ মুবারকের যে উষ্ণতা, সেই উষ্ণতা তখনও ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার আগে যে ওযু করেছিলেন, সে ওযুর পানি তখনও গড়িয়ে পড়ছিল। মানে এতটা কম সময়ের মধ্যে সেটি কিভাবে সম্ভব হয়েছে। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু আল্লাহর হাবিব, সমস্ত সৃষ্টির শ্রেষ্ঠ যিনি, সুতরাং আল্লাহ পাকের দেওয়া শক্তি বলে সেটি সম্ভব হয়েছে। প্রথম কথা হচ্ছে এটি।
আমরা যদি ওই আয়াতের দিকে একটা শব্দের দিকে একটু খেয়াল করি, আপনি এই বিষয়টা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ কি বলছেন, আপনি দেখুন, মেরাজ করেছি, এটি কিন্তু প্রথম নবীজি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাবি করছেন না। কোরআনের আয়াতের ভাষায় এই দাবি স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের। এই আয়াতের মধ্যে সুবহানাল্লাযী আসরা, তিনি সেই মহান সত্তা যিনি, আসরা শব্দের শাব্দিক লিটারেল মিনিং হচ্ছে যে এটি তিনি ভ্রমণ করিয়েছেন। মানে আসরা মানে এ না যে আমি ভ্রমণ করেছি, অর্থ কিন্তু এরকম না। অর্থ হচ্ছে আসরা তিনি ভ্রমণ করিয়েছেন, আরবি গ্রামারের টার্ম অনুযায়ী। তো এখানে দাবি কিন্তু আল্লাহর। আল্লাহ বলছেন যে আমি তাকে ভ্রমণ করিয়েছি কোরআনের আয়াত অনুযায়ী। সুতরাং এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তাকে ভ্রমণ করাতে পারেন কিনা, বা আল্লাহ ভ্রমণ করিয়েছেন যে ভ্রমণ, সেই ভ্রমণ তো সাধারণ ভ্রমণ হতে পারে না। এই যে এইরকম ভ্রমণ অন্য কোনো বান্দার ক্ষেত্রে কিন্তু আসে নাই পৃথিবীর ইতিহাসে। সেই জন্য এই জায়গাটিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব বহন করে। খুব সুন্দর বলেছেন মোহতারাম, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে। আপনাকেও মোবারকবাদ। সুপ্রিয় দর্শক, ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ মাহে রমজান থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।